আজকে রান্না করব রাজমা। চলো দেখা যাক কিভাবে করি। প্রথমে রাজমাগুলো নিয়ে নিচ্ছি, নিয়ে প্রেসার কুকারে রাজমাগুলো সিটি দিয়ে দিলাম। এটা তোমরা তোমাদের ইচ্ছে মতো সিটি দিতে পারো। তারপর নিয়ে নিলাম পেঁয়াজ আর টমেটো। পেঁয়াজ আর টমেটোগুলোকে ফার্স্টে কেটে নিচ্ছি। চলো কেটে নিই পেঁয়াজগুলোকে। পেঁয়াজগুলো ফার্স্টে কেটে নিচ্ছি। দেখা যাক চোখে জল আসে নাকি। পেঁয়াজ কাটতে গেলে তো চোখে জল আসেই। মনে হয় আসবে না। পেঁয়াজটা অনেক দিন ঘরে রেখে দিলে সেই পেঁয়াজ থেকে চোখে জল কম ধরে, চোখ থেকে জল বের হচ্ছে না। পেঁয়াজটা আনা ছিল 7 দিন হয়ে গেল। পেঁয়াজটা ঘরে আনা ছিল, এটা আমি দেখেছি। অনেক দিন ঘরে আনা থাকলে সেই পেঁয়াজ যদি পরে কাটা হয় তো চোখের জল কম বের হয়। কম বের হয় কি, বেরই হয় না। আমার তো চোখে জল আসছে না। চলো আমি পেঁয়াজগুলো কেটে নিই, পরে আবার ভিডিও করছি। ছোলা হয়ে গেছে 4টা পেঁয়াজ। এবার পেঁয়াজগুলোকে ধুয়ে নেব, ধুয়ে তারপরে কেটে নেব। আমি বাটি নিয়ে আসি। বাটি নিয়ে এসেছি, এটার মধ্যে পেঁয়াজ রাখবো। পেঁয়াজগুলোকে একটু ধুয়ে নিই। হয়ে গেল 4টে পেঁয়াজ দিয়েছি। এটাকে একটু মুছে নিই, যেহেতু পেঁয়াজের খোসাগুলো ছাড়ানো হয়েছে তো বটির মধ্যে একটু নোংরা থাকতে পারে। এবার পেঁয়াজ তোমরা ইচ্ছে মতো কাটতে পারো, স্ম্যাশও করতে পারো আর কুচি কুচি করে কাটতেও পারো, যার যেমন ইচ্ছে। আমি এখানে এরকম করে কাটছি, জাস্ট নর্মালভাবে কেটে নিচ্ছি। এটাকে করে কেটে নিয়ে চোখে জল আসছে না, এটাই অনেক বড় ব্যাপার। আমি তো ভেবেছিলাম চোখে জল আসবে, জল এখনো পর্যন্ত আসছে না। চোখে জল না আসলেই ভালো। তাছাড়া পেঁয়াজ কাটার সময় তো জল আসেই কম বেশি, বাট আমার আসছে না। হয়তো পেঁয়াজগুলো অনেক দিন ধরে রাখা ছিল সেজন্য। তোমরা কি দেখতে পাচ্ছ আমাকে? আমার মুখটা হয়তো দেখা যাচ্ছে না, ক্যামেরাটা ঠিক করে রাখিনি। যাই হোক, 1 সেকেন্ড দিয়ে করে দিই। হ্যাঁ, এবার মোটামুটি দেখা যাচ্ছে।
মোটামুটি করে কেটে নিচ্ছি। চোখে জল আসেনি। চলো পেঁয়াজ কাটা কমপ্লিট, এটাও দিয়ে দিই। ব্যাস, পেঁয়াজগুলো কেটে নিয়েছি। এটা 4টে পেঁয়াজের মধ্যে পড়ে, এটাও দিয়ে দিই। এবার একটা টমেটো কেটে নেব। টমেটো একটা না, দুটো দেব। যার যেমন টক খাড়িয়ে সে ইচ্ছে মতো টমেটোগুলো দিতে পারে। এটা ঠিকঠাক রাখা হচ্ছে না, এখানে রাখা হলে সাইড দেখা যাবে। এটাকে সরিয়ে নিই, এটাকেও সরিয়ে নিই। এবার দাঁড়াও এক সেকেন্ড। এবার দেখা যাচ্ছে। টমেটোটাকে কেটে নেব, ধুয়ে নিই। সাইডটা কেটে নিয়ে ধুয়ে নিই। টমেটোকে মিক্সিতেও দিতে পারো আর স্ম্যাশও করতে পারো হাতে, সেটা ইচ্ছে মতো। আমি ভাবছি মিক্সিতেই দেব, কারণ আমার হাজব্যান্ড মুখে কিছু বাজলে সেটা খেতে চায় না। তো মিক্সিতে স্ম্যাশ করে দিলে এভাবে মোটামুটি টুকরো করে কাটলেই হয়ে যাবে। ঠিক আছে, এবার আমি মিক্সিতে টমেটোগুলো স্ম্যাশ করে নিয়ে এসেছি। সাথে কাঁচা লঙ্কা নিয়ে এসেছি। কাঁচা লঙ্কা যে যেমন ঝাল খাও সে সেমন দিতে পারো। আমরা তো বেশি ঝাল খাই না, 1 2 3 4 5, তো 6টা দিচ্ছি। কাঁচা লঙ্কাগুলোকে কেচি দিয়ে কাটলে হাতে অতটা ঝাল লাগবে না, তো তোমরা কেচি ইউজ করতে পারো। বোটাটা ফেলে দিই, তারপর সাইড থেকে এভাবে করে ব্যাস এখানে রাখি। ধরে জাস্ট কিছুই না, মাঝখানে থেকে ধরে লম্বা করে এটাকে গোল গোল করেও কাটতে পারো, কিন্তু গোল গোল করে কাটলে মুখে বাজবে, আর লম্বা করে কাটলে সেটাকে রান্নার পরে ফেলেও দিতে পারো। আমি এখানে 6টা কাঁচা লঙ্কা নিয়েছি, যেহেতু আমাদের বাড়িতে সেরকম ঝাল খাই না সেই হিসেবে আমি লঙ্কাগুলো নিয়েছি। তো রেডি হয়ে গেছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো। বেশি কিছু দেওয়ার দরকার নেই, তোমাদের একবার দেখিয়ে নিই। এখানে আছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর টমেটো। এখন আমি কড়াইটা বার করি, কড়াইটা গ্যাসে বসিয়ে কড়াইতে করবো। আর আমি হচ্ছে গ্যাসে বসিয়ে দিই, এখানে রাখছি 1 সেকেন্ড। গ্যাসে বসিয়ে দেবো,
এটা। ব্যাস, এখনও গ্যাস ধরায়নি, কারণ এখনও টমেটো স্ম্যাশ করা বাকি আছে। টমেটোটাকে আমি মিক্সিতে স্ম্যাশ করে আসি, তারপরে গ্যাস ওভেনটা অন করে দেব। সাথে আর একটু আদা দিতে পারো, আদাটাকে আমি ছুঁয়ে নিই, একটু বেশি না। আদাটা কেটে নিচ্ছি, এরকম হাফ আদাটা দিতে পারো। জানি না কেমন হবে, ফার্স্ট টাইম রান্না করছি রাজমা, তো আদা কাটছি আমি এখন। আদাটা কেটে নিই, তারপরে একসাথে স্ম্যাশ করতে দেবো। চলো, আদা কাটা হয়ে গেল। এবার আমি একটু ধুয়ে নিলাম। এবার মিক্সিটা নিয়ে আসি আমি। ছোট্ট একটা মিক্সি নিয়ে এসেছি, যেহেতু বেশি কিছু নেই, অল্প আদা, অল্প টমেটো স্ম্যাশ করবো, তো ছোট্ট একটা মিক্সিতে করলেই হয়ে যাবে। আদাগুলোকে গোল গোল করে কেটে নিচ্ছি, যাতে মিক্সিতে তাড়াতাড়ি স্ম্যাশ হয়ে যায়, এরকম করে। ও সরি, দেখতে পাও, এই যে ব্যাস হয়ে গেল। সাথে একটু পেঁয়াজও স্ম্যাশের জন্য দিয়ে দিচ্ছি, একটু পেঁয়াজ, যাতে ফ্লেভারটা আসে আর ঝোলটা ঘন হয় রাজমার। যদি স্ম্যাশ করে পেঁয়াজটা দিয়ে দেওয়া যায়, তাহলে আলাদা করে আর জল বেশি জাল দিতে হবে না। সাথে আর একটু রসুন দিতে পারো, যে আমি নিয়ে নিয়েছি রসুন, পেঁয়াজ, টমেটো আর নিচে কয়েকটা আদার টুকরো। চলো এবার এটাকে স্ম্যাশ করে নিয়ে আসি। আমরা মিক্সিতে একটু তেল দিয়ে দিচ্ছি, একটু বেশি না, মশলার সাথে যাতে ছিটছিটে ভাবটা না আসে। যখন তেলের মধ্যে এই মশলা বলতে পেঁয়াজ, আদা আর টমেটো, রসুন, ব্যাস স্ম্যাশ করা হয়ে গেছে আমার। এটাকে এখন স্ম্যাশ করে নিয়েছি, এবার রান্নাটা শুরু করে দেব। তাহলে দেখি কেমন স্ম্যাশ হয়ে এসছে, খুলতেই তো পাচ্ছি না। দেখো, দাঁড়াও এক সেকেন্ড দেখাচ্ছি। সুন্দর স্ম্যাশ হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ? এবার মশলা থেকে, মানে এই স্ম্যাশ থেকে ঝাঁঝ একটা ভাব আসছে। চলো রান্নাটা শুরু করি। এবার আমি গ্যাসটা ধরিয়ে দেব, গ্যাসটা অন করি। গ্যাসটা যেহেতু আমাদের অটোমেটিক, তোমাদের একটু দেখিয়ে দিই। এই যে অটোমেটিকই অন হবে, যেমন ধরো এটাকে জাস্ট প্রেস করতে হবে, ব্যাস দেখলে ধরে গেল। এবার এটাতে তেল দিয়ে দেব, তেল অল্পই দেবো, তেল বেশি ইউজ করার দরকার নেই। রাজমা যেহেতু হেলদি খাবার, অল্পটুকু তেল দিচ্ছি, জাস্ট পেঁয়াজ আর মশলাটুকু ভাজার জন্য। আমি সাদা তেল ইউজ করছি, একটুই তেল দিচ্ছি, ব্যাস। কড়াইটাকে একটু ঘুরিয়ে নিলে তেলটা চারদিকে ছড়িয়ে যাবে। তেল দিয়ে দিলাম, তেলটা একটু গরম হোক, তারপরেই পেঁয়াজ দেব। তেলটা হালকা গরম হলে একটু লবণ দিয়ে দিতে পারো, লবণ দিলে
তেলটা ছিটবে না গায়ে, হালকা অল্প, বেশি না, তাহলে আবার লবণ বেশি হয়ে যাবে, অল্পটুকু। ব্যাস, দিয়ে দিয়েছি অল্প। তেলের সাথে হালকা ঘি ইউজ করতে পারো, অল্পটুকু, হাফ চামচ। ঘি বা বাটার, তুমি বাটারও ইউজ করতে পারো, যার যেটা হচ্ছে। আমি স্পুন নিয়ে আসছি। স্পুন নিয়ে এইটুকু স্পুন, অল্পটুকুই দেব। এই যে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তেলটা আজ হালকা গরম হবে, হালকা গরম হোক। তেলে ওই বুটি বুটি বুট 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 করছে, মানে তেলটা হালকা গরম হয়ে গেছে। তোমরা যদি বুঝতে না পারো, এইভাবে হাত দিয়েও বুঝতে পারো কড়াইয়ের ভেতর। কড়াইয়ের ভেতর যদি তাপ থাকে তাহলে তেলটা গরম হয়ে গেছে অলরেডি। তেল দিয়ে ধোয়া বেরোচ্ছে, মানে তেলটা অনেকটা গরম হয়ে গিয়েছে। আমি চিমনিটা অন করছি না, কারণ চিমনি অন করলে তোমরা কিছুই শুনতে পারবে না। যাই হোক, ও তার আগে একটু কালো জিরে দিয়ে দিও। একটু কালো জিরে অল্প, এইটুকু, ব্যাস। কালো জিরে দিয়েছি, তারপরে দুটো এলাচ, দিয়েছি, দুটো লবঙ্গ দেব। এগুলো হচ্ছে ফ্লেভারের জন্য। দারচিনি দিতে পারো, দারচিনি অল্পই আছে, একটু ভেঙে দিই। ভাঙছি তো, দাঁড়াও এক সেকেন্ড। এই যে দারচিনি অল্পই, বেশি না, অল্প দারচিনি, অল্প এলাচ দিয়ে দিলাম তেলের মধ্যে, যাতে ফ্লেভারটা আসে। রেখে দিই। তারপরে দুটো লং, তেজপাতা বের করছি। তেজপাতা আমাদের এইভাবেই পাওয়া যায় প্যাকেটে, তো সেই তেজপাতা ইউজ করতে পারো। তেজপাতাটা দিয়ে দিলাম, এবার হচ্ছে পেঁয়াজগুলো দিয়ে দেবো। এই ঢাকনাটা নিলাম যাতে তেলটা গায়ে ছিটে না আসে। এবার পেঁয়াজগুলো ঢেলে দেবো। দেখতে পাচ্ছ, তেল ছিটে আসার কোনো ভয় নেই, এর জন্য ঢাকনাটা ইউজ করলাম। আর বাকি যে পেঁয়াজটুকু থাকে ওটা পরে ঢাকনার ওই সাইড থেকে দিয়ে দেবো, একটুকু তেল ছিটার ভয় থাকবে না। আমাদের রান্নার সময় বড় ভয় তেল যেন ছিটে না আসে, এটাই বড় ভয়, যাতে তেলটা ছিটে না আসে তার জন্য সবজিটা এগুলো মোটামুটি যখন লাল হয়ে যাবে তখন বাকি মশলাটুকু দিয়ে দেবো। মশলা মানে
যে ম্যাচ করা আছে যেটা মিক্সিতে, সেটা আমি এখনো মশলাটা দিইনি। পেঁয়াজগুলো হালকা হালকা লাল হয়ে গিয়েছে। জাস্ট 2 মিনিট হাই হিটে রাখলে এটা এরকম লাল লাল ভাব চলে আসবে। তো যখনই এরকম একটু লাল লাল আসবে তখনই এই আদা পেঁয়াজ টমেটো যেটা আছে সেটা দিয়ে দেব। একদম হালকা লো হিটে দিয়েছি আমি, যাতে পুড়ে না যায় জিনিসটা। বেশি হিটে দিলে আবার পুড়ে যাওয়ার চান্স থাকে। হালকা নেড়ে চেড়ে নিতে হবে। মশলাটা এরকম লাল লাল হচ্ছে। মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে তখন এটার মধ্যে রাজমাগুলো দিয়ে দেব। রাজমাটা আমি প্রেসার কুকারে রেখেছি, এখনও ওপেন করিনি, সিটি দিয়ে রেখে দিয়েছি। এটা একটু মশলাটা ভাজা ভাজা হোক, তারপরে রাজমাগুলো দিয়ে পরিমাণ মতো হলুদ লঙ্কা দিয়ে দিতে হবে। আপাতত শুধু মশলাটা আমি আগে ঠিক করে ভেজে নিচ্ছি। ব্যাস মশলাটা হতে থাকুক, ততক্ষণে একটু আমি গরম জল বসিয়ে দিয়ে আসি। চলো গরম জল বসাবো, এটাতে করে এখান থেকে জলে দিয়ে আছে, পরিমাণ মতো জল নিতে হবে। কেটে রাখা লঙ্কাগুলো দিয়ে দিই মশলার মধ্যে। আগে লঙ্কা দিলে কি হবে, সেই লঙ্কাগুলো পুড়ে যাবে। এর জন্য তেলের সাথে লঙ্কাগুলো না দেওয়াই বেটার। মশলাটা একটু ভাজা ভাজা হয়েছে, এখন লঙ্কাগুলো দিয়ে দিয়েছি। আর একটু পরে আমি সেই রাজমাগুলো দেব। তারপরে পরিমাণ মতো লবণ, হলুদ আর একটু ধনিয়া আর একটু জিরে গুঁড়ে দেব। ব্যাস এটা হতে থাকুক। থেকে রাজমাগুলো বের করে নেব। এখানে থাক, প্রেসার কুকারে দিয়েছিলাম, রাজমাগুলো বের করে নেব, এটাকে সরিয়ে রাখি। ব্যাস ভেতরে জলটা একটু ছেড়ে দিই, আমার কালো জল হয়ে গেছে। সাথে মশলাটাও একটু নেড়ে দিই, নাহলে নিচে লেগে যাবে। ব্যাস ভালো সেদ্ধ হয়েছে। এখন দেখো, দেখেছো? এবার এটাকে আমি দিয়ে দেব কড়াইতে। এখানে রাখি, কড়াইতে দিয়ে দেবো ভাজা মশলাগুলোর মধ্যে। নাড়তে থাকবো।
না কেমন হবে, যা হবে ভালোই হবে, দেখা যাক কি হয়। দিয়ে দিয়েছি। প্রেশার কুকার থেকে ভিজিয়ে রেখে দিই। একবার দেখে নাও জিনিসটা। এই যে দেখো প্রায় হয়ে গেছে। এরকম করে মশলা দিয়ে আমি মিশিয়ে নিয়েছি রাজমা। এবার এর মধ্যে হলুদ, পরিমাণ মতো লবণ, জিরে পাউডার আর ধনিয়া পাউডার দেব। এখানেই আছে সব, বের করতে হবে। বের করলাম, একটুই হলুদ দেব, কারণ আমাদের এই হলুদের কালারটা বেশি হয়, তো এটা হলুদটা হালকা দেব, 1/2 চামচ হলুদ দিলাম। দেখো হলুদ দিয়েছি হালকা, 1/2 চামচের মতো। ভাজা ভাজা হয়ে গেছে, সব কিছু দেওয়া হয়েছে। এখন আমরা জল দিয়ে দেবো এর মধ্যে, গরম জল। জলটাও পরিমাণ মতো। ব্যাস, জল দিয়ে একটু জাল দিতে হবে, তাহলে রাজমা রেডি। পর হাই হিটে 2 মিনিট জাল দিচ্ছি। যখন রান্নাটা হয়ে যাবে তখন একটু ঘি দিয়ে দেব, 1/2 চামচের মতো, তাহলে টেস্টটা একটু বেশি হবে। এই যে একটু ঘি দিয়ে দিচ্ছি আমি। যখন প্রায় শেষ, নামাবো, বাটিতে ঢালবো, তখন রেডি হয়ে গেছে। এবার নামিয়ে দিই, দেখে নাও। ভালোই হয়েছে। রেডি হয়ে গিয়েছে টেস্টি রাজমা। দেখে তো মনে হচ্ছে টেস্ট হয়েছে, খেতেও টেস্টি হয়েছে। আমি একটু টেস্ট করে দেখেছিলাম, খুব টেস্টি হয়েছে।